হাই ফ্রেন্ডস, আমরা আবারও এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমরা যারা যারা মানে রেগুলার আমাদের ভিডিও দেখো, আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক চলছি, ঠিক আছে। কিন্তু আজকে ভাবছি একটু ডিফিকাল্ট বললে ভুল হবে। আজকে একটু মানে অন্যরকম করব, ঠিক আছে। আজকে একটু অন্যরকম করব। আজকে একটা পিএসসি ক্লার্কস এই যে এটা যে আছে না, এটা কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। এটা কিন্তু অন্য সনের বই, ঠিক আছে। এটা আমাদের তোমরা জোগাড় করছে, ও হচ্ছে 100 IQ লাগায়া। তো এটা থেকে যে সেটগুলো আছে, এগুলা অনেক পরীক্ষায় অনেক মানুষের জীবন চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আসে কোশ্চেনগুলো হবে। আতরদা, আমার না একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন? আমাদের ভিডিও আছে না, অনেকেই দেখে যে ছাড়লে পরে তো 100 জন 50 জন হাবিজাবি দেখে, 500 জন দেখে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না কেন? এটা কিন্তু মনের মধ্যে থাইকা যায়। মানে সাবস্ক্রাইব করতে অসুবিধাটা কি? সাবস্ক্রাইব করতে পয়সা লাগে। বন্ধুরা, তোমরা কি চাও না যে আমাদের এই জায়গায় একটা স্ক্রিন থাকুক, যে স্ক্রিনের মধ্যে মানে আমরা এখানে ক্লাস চলবে, স্ক্রিনের মধ্যে এখানে কোশ্চেন আসবে, এখানে কোশ্চেন আসলো তোমরা দেখতে পারলা যে এই কোশ্চেনটা তোমরা আগেই অ্যান্সার দিয়ে দিলে, আমাদের আগে, মানে আমাদেরকে তোমরা বিট করলা। তোমরা কি চাও না যে আমরা একটু উপরে যাই? ফ্রিতে হয়ে জায়গা। আর তোমাদের মধ্যে অনেকে আছে যারা চাও, মানে কয়েকজন করে, আবার কমেন্টও করে, কিন্তু ওই যে শিলিগুড়ি থেকে দেখছি হাবি যাবি এরকম কমেন্ট করে। এগুলো দেখে আমাদের যে খুশি লাগে না বন্ধুরা, তোমরা বুঝতে পারবা না। তারপরে জিডির একজন ক্যান্ডিডেট কমেন্ট করছে, ওগুলো হচ্ছে আমাদের হচ্ছে মানে এত আমরা নিজেরা সবাই এত বুস্ট হয়েছি ওই কমেন্টগুলো দেখা। তো তোমরা একটু সাপোর্ট করতে পারো আমাদের। তো বেশি দেরি করবো না, বেশি আবার চোখে জল বাড়ায় পড়তে পারে, ঠিক আছে। যাই হোক, স্ক্রিন যদি চাও তাড়াতাড়ি এই কথা চাও, একটু সাপোর্ট করিও। তো তাহলে তুই শুরু কর। হ্যাঁ, আজকে হচ্ছে পিএসসি মিসসেলেনিয়াস এক্সামের টোটাল যে ইসে ছিল, মানে টোটাল যদি বেশি দেরি হয়ে যায় পুরাটা করবো না হয়তো, যতটুকু হয় হবে, ঠিক আছে। মিসসেলেনিয়াসের কোশ্চেন, হ্যাঁ, অল কোশ্চেন যেগুলো আসছিল 2019 সালে। 2019 সালে, হ্যাঁ, 2019 সালে কি কোশ্চেন আসছিল, এরকম করে আরও আসবে 2019, 18, 17 এরকম করে আরও নিয়ে আসবো, ঠিক আছে। আজকে 19 দিয়ে শুরু করি, মানে যাদের এইটা নিয়ে মানে যারা বিগত বছরের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছিল, অনেকে আছে যারা এটা সলভ করে, ডাউট থাকে, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, তাদের অনেক সুবিধা হবে, সাথে আমাদেরও। তাহলে কোশ্চেন কিভাবে ধরবো? এক এক করে ধরবো, এক এক করেই ধরি, এক এক করে ঘুরবে, না পারলে তো অ্যান্সার বলেই দিব, ঠিক আছে। প্রথমে শুরু আগেই আসে, তাহলে প্রথমে শুরু করতেছি বিক্রম জড়িও। হ্যাঁ, ও কেউ যদি আমরা দিল, তুই কোনো দেখিস আজকে এই যে তোরা এসে ভিডিও বন্ধ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, প্রথম কোশ্চেন হচ্ছে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? মিসসেলেনিয়াস কোশ্চেনে আসছে হাম্পি। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে হাম্পি। হাম্পিটা কোন জায়গায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। ও ভাবছি কি ভুল কইছি, ঠিক আছে, গেল। তারপরে ভোলার জন্য কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? পিঙ্গলি ভেঙ্কাইয়া, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমের বাসিন্দা। হ্যাঁ, পিঙ্গলি ভেঙ্কাইয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ও পায় না বলে দিলাম। বাবাইয়ের জন্য কোশ্চেন, ঠিক আছে। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? কোন যুদ্ধের উল্লেখ রয়েছে ঋগ্বেদে? ঠিক আছে, অপশন লাগবে। অপশন দিতেছি হচ্ছে কুরুক্ষেত্র, 10 রাজার যুদ্ধ, 100 রাজার যুদ্ধ, দেব অসুর। তাহলে হচ্ছে দ্বিতীয়টা কি বললে? দ্বিতীয়টা বলছিল 10 রাজার যুদ্ধ। তো সঠিক উত্তর 10 রাজার যুদ্ধ। তাহলে ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ পাওয়া গেছিল? 10 রাজার যুদ্ধ। সুদাসের মধ্যে হয়েছিল, বিশ্বামিত্র এবং সুদাসের মধ্যে হয়েছিল। প্রশ্নটা তোমাকে আমাদের মিষ্টুকে করতে লাগে। এবং কোন নদীর তীরে হয়েছিল? এটা রাবি নদীর তীরে হয়েছিল। আর রাবি নদীর পুরোশনী, আগের নাম কি ছিল? পুরোশনী। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। গেল। কার জন্য কোশ্চেন এখন? সঞ্জয়ের জন্য মিষ্টি, ঠিক আছে। মিষ্টির জন্য মিষ্টি কোশ্চেন। ও চুলকাই দিছে, কিন্তু ও চুলকাই দিছে, ওর ইচ্ছা করছিল শুনতে, ঠিক আছে। গেল। আচ্ছা, গেল। তারপরে সঞ্জয়ের জন্য কোশ্চেন, ঠিক আছে। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? যদি অপশন লাগে বল দিতেছি। ওরটা আসলো গিয়া কিসের রাজধানী? ঠিক আছে, সিন্ধু সভ্যতায় কি? হ্যাঁ, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তোর মাথায় তাৎক্ষণিকভাবে না আসলে অপশন নেই। আচ্ছা, অপশন নেই। মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান, ধলাবিরা। হরপ্পা জানি না। আরেকটা বললাম, যা না বলে দিয়েছে, জানি না। ঘুরবে তো, ঘুরাও, চাকা ঘুরাও। ধলাবিরা।
এটা ঠিক না কিন্তু আমি ধলাবেরা এবার বন্ধু বন্ধু আমি একবারে বোনাস কোশ্চেন না বোনাস তো এদিক দিয়ে তো আসে অনেকগুলা কোশ্চেন আছে তো ভিডিওটা তাড়াতাড়ি করতে পারি বোনাস কোশ্চেন দিতেই পারে হ্যাঁ বোনাস কোশ্চেন যে কথা আমি বললে পরে অবস্থা খারাপ হয়ে যেত হ্যাঁ তাহলে বৃহত্তম শিলালেখ কই পাওয়া গেছিল ধলাবিরাতে পাওয়া গেছে। গুজরাটের ধলাবিরা। ধলাবিরাটা কোথায় অবস্থিত? গুজরাট। গুজরাটে অবস্থিত। ধলাবিরা সাইটটা গুজরাটে অবস্থিত এবং এটা কিসের জন্য বিখ্যাত? ধলাবিরা হচ্ছে ওই যে ওয়াটার ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে। জল Water নিকাশি management, ব্যবস্থা। জল নিকাশি ব্যবস্থা, জল নিকাশি না, ওই ওয়াটার রিজার্ভার ছিল। ওয়াটার নিকাশি ব্যবস্থা নাই কিন্তু সংগ্রহালয় সংগ্রহালয় ছিল আর কি, বড় আর কি। ঠিক আছে, গেল মানে জলের ট্যাঙ্কি ছিল হ্যাঁ, জলের ইসে ছিল আর কি। যাই হোক, ওটা হাই হ্যাঁ, জলের সঙ্গে জড়িত মোট কথা। গেল বিক্রমের জন্য বসছেন, তাই তো? বিক্রম বল, কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? এটা এটা হচ্ছে জাহাঙ্গীরের আছে, এটা আছে হচ্ছে লাহোরে। জাহাঙ্গীরে আছে, লাহোরে। হ্যাঁ, জাহাঙ্গীরের এটা লাহোরে আছে। লাহোরে ঠিক আছে, তাই গেল। তো। ওর কি গ্যাস নিকাশি ব্যবস্থা হয়েছে ঠিক আছে তাহলে কি করতেছে তারপরে ভোলার জন্য বসছেন। হ্যাঁ বল ভোলা, মোপলা অভ্যুত্থান, ঠিক আছে, মোপলা অবস্থান ছিল মূলত কি? ঠিক আছে, উপজাতি আন্দোলন, কৃষক আন্দোলন, সাম্প্রদায়িক আন্দোলন, বিপ্লবী আন্দোলন। এটা হচ্ছে সাম্প্রদায়িক আন্দোলন। এটা ছিল হচ্ছে সাম্প্রদায়িক আন্দোলন। ডিল মাসে মোপলা অবস্থান ছিল হচ্ছে সাম্প্রদায়িক আন্দোলন। ঠিক আছে, এটা কত সালে হয়েছিল? 1921 1921 হয়েছিল। কোথায় হয়েছিল? কেরালা। কেরালায় হয়েছিল। মালাবার। গেল। তারপরের কোশ্চেন, বাবাইয়ের জন্য কোশ্চেন। ওই দেখো তো সমাজ কাজে লাগাতে যায় বুঝছিস তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনের যুক্তি লাভ করেছিলেন? কে তুমি বল অপশন দে কোশ্চেনটা শুনছিস ভালো মতো? ভালো করে শুন। আরেকবার বলতেছি কোশ্চেন। দীপঙ্গনা আরেকবার বলতেছি, হ্যাঁ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? ঠিক আছে, ভালো কোশ্চেন। অপশন দিতেছি। অপশন নাম্বার এ, ঐতেরেয় ব্রাহ্মণ। ঠিক আছে, অপশন বি, তৈত্তিরীয় সংহিতা। ঠিক আছে, আরেকটা অপশন সি, শতপথ ব্রাহ্মণ। আরেকটা হচ্ছে লাস্ট ডি হচ্ছে পরাশর সংহিতা। আর সেকেন্ডটা কি বললি তৈত্রীয় সংহিতা। তৈত্তিরীয় সংহিতা। আমি বলতেছি হয় নাই। ঐতিহ্য হয় নাই, প্রথমেরটা হবে না। হয় নাই। এবার তুই বাকি দুটো আমার কর, আমি বাকি হচ্ছে সি আর ডি বাইচা আছে। অপশন দুটো কত দেখি। শতপথ ব্রাহ্মণ। হ্যাঁ। আরেকটা হচ্ছে পরাশর সংহিতা। আমি শতপথ ব্রাহ্মণ। হয় নাই। মাল কই কি দুইটা অপশন দিতে হবে সবাই লাফালাফি করে সঙ্গীত সবাই ভাই দুইটা অপশনে পাইনি 50-50 গোপালের নাম গোপাল। ঠিক আছে, ওই তুমি তার জন্য কোশ্চেন ওই তুমি আমার উত্তর না উত্তর বুঝিনি। পরাশর সংহিতা। পরাশর সংহিতা। পরাশর সংহিতা। পরাশর সংহিতা। কোশ্চেনটার সাথে আরেকবার উত্তরটা বল কোশ্চেনটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করে? বিধবা বিবাহ আন্দোলন করছিল, এটা বেদের কোন অংশের থেকেও এই যুক্তি মানে নিছিল, যে লিও টলস্টয়ের দেখা যেমন বই দেখা গান্ধী অনুপ্রাণিত হয়েছিল, এরকম হচ্ছে বেদের পরাশর সংহিতার থেকে ঈশ্বরচন্দ্র অনুপ্রাণিত হয়েছিল। এটা কিন্তু হিসাব মতো আর হয় না কিন্তু না হয় না। ও ভাগ্য মিলে গেছে। ওর অ্যান্সার কয় একটাই বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। ওরই লজ্জা ও যদি বলে না ওরই লজ্জা আমাদের সঞ্জয়ের জন্য, নিজের হলে লজ্জা না। সঞ্জয়ের জন্য অশ্লীলতা দূরে করো না। সাইলেন্ট। দিল্লির কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত গেয়েছেন? বলি সঙ্গীত গেয়েছেন। দিল্লির কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত গেয়েছেন? অপশন দিতেছি। অপশন দিলে আমরা আন্দাজি মারতে পারি। অপশন দিতেছি হচ্ছে হযরত নিজামউদ্দিন, তারপরে বাগ-এ বেদিল, নাসিরউদ্দিন চিরাগ, আবুল আকবর। আরে কি কমু কি কোশ্চেন আসে পরীক্ষা ইংলিশে? খালি বলি হযরত নিজামউদ্দিন। হযরত নিজামউদ্দিন। আরে জানতাম তো এমনি এমনি মিসলেনিয়াসের কোশ্চেন দেয়, দুই চারটা সোজাও দেয়, কঠিনও দেয়। বিডি কোশ্চেন বিডি বিডি। এটা গেল ইতিহাসের থেকে। 2019 সালে ইতিহাসে 8টা কোশ্চেন আসছিল। এবার আসি ভূগোলে। ঠিক আছে, আমার বেলায় ভুলটা এলো। বিক্রমের জন্য নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই? অপশন দিয়েছি। স্থল সীমান্ত নেই। নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই? অপশন দিয়েছি। চীন, মায়ানমার, আফগানিস্তান, উপরের কোনোটিই নয়। ওপরে কোনটি নয়। সঠিক উত্তর। হ্যাঁ ঠিক আছে, গেল। বলার জন্য কোশ্চেন, নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বণ্টন রয়েছে? অপশন লাগবে। মানে কি জিজ্ঞাসা করছিস? ভারতের কোন রাজ্যের সাথে, মানে ভারতের কোন একটা রাজ্যের সঙ্গে মনে কর
বা হ্যাঁ কোনো একটা যেমন বাংলাদেশ এই দেশে আছে, সোমালি সীমানা আছে। ঠিক আছে। নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমানা বন্ধন না আছে? অপশন নিব, হ্যাঁ অপশন নিব। না ঠিক আছে চালাক না। না ঠিক আছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান। ও মানে ভারতের কোন দেশের সাথে? কোন ভারতের রাজ্যগুলো, প্রদেশগুলো, ভারতের যে প্রদেশগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে কয়টা আছে? ওই তো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, মেঘালয়, সিকিমও আছে মনে হয়। নাই, সিকিম নাই, পাঁচটা মিজোরাম আছে, আছে। পাঁচটা। আচ্ছা পশ্চিমবঙ্গ, পাঁচটা আছে আসাম, total। ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। PM হ্যাঁ, এটা শর্টে হচ্ছে টাইম এম এন্ড পিএম, ঠিক আছে। টাইমতে হচ্ছে ত্রিপুরা, এতে হচ্ছে আসাম, এমতে হচ্ছে কি মেঘালয়, মেঘালয়। ঠিক আছে। পিএমতে পিতে হচ্ছে পশ্চিমবঙ্গ, আর এমতে হচ্ছে মিজোরাম। মিজোরাম। এই হচ্ছে পাঁচটা। তো ট্রিক্সটা বলে দিলাম, টাইম AM ঠিক আছে। টাইম এম এন্ড পিএম। আচ্ছা, ভোলার জন্য গেল এই কোশ্চেন শেষ। বাবাইয়ের জন্য কোশ্চেন, বাবাইয়ের জন্য যেই কোশ্চেন আসছে, বাবা এটা পরে তো আর ধরবো না আমি। আমাকে ধর আমাকে এটা যা খুশি এটা বাবাইকে অন্য কোশ্চেন ধরতে লাগবে। বাবাই কন নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? এটাও তো নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? হ্যাঁ, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, জলঙ্গি। নামচা নামচা বারোয়া থেকে হ্যাঁ, কোন নদী ভারতে প্রবেশ করেছে? হ্যাঁ, বল। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, জলঙ্গি। গঙ্গা গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, জলঙ্গি। নামচা অপশনে কি একটাই চান্স? তো একটাই গঙ্গা যমুনা পাইতে পারিস। গঙ্গা যমুনা দামোদর আর জলঙ্গি। তাই দামোদর বলি নাই। তাহলে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, জলঙ্গি। সহ্য করে। চুপ কর, শুনতে দে। পড়ছি হ্যাঁ, নামচা বারোয়া বল, তাড়াতাড়ি, দেরি করিস না। তারা 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 র্যাপিড র্যাপিড অনেক র্যাপিড question অ্যানসার করো, রয়েছে। র্যাপিড অ্যানসার করো। দ্রুত 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 দ্রুত, কাম অন। যমুনা হ্যাঁ, যমুনা আমি বলতে এটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হ্যাঁ ঠিক আছে, গেল। সঞ্জয়ের জন্য কোশ্চেন বল, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস ন্যাশনাল পার্ক। আমার এই কোশ্চেন ওর এই কোশ্চেন তাহলে আমি এটা অপশন দেবো, নিচে এসে বললো অপশন দেবো না। কেন কেন দিবি না এটা হ্যাঁ, ও মাল সবই পারে। ছোট প্রশ্ন হলে বলে কি কঠিন না না, কঠিন, অবশ্যই তাইলে? কঠিন। হেমিস ন্যাশনাল পার্কটা কোন জায়গায় অবস্থিত? হিমিস হিমিস আছে লাদাখে হ্যাঁ, লাদাখ সাব্বাস, এর জন্যই তো বলছি option নাটক দেবো। আছে, নাটক। ঠিক আছে। নাটক না রে ভাই তুই এই কি জন্য- এখন নাটক এই- ভাবলে এখন নাটক ঠিক আছে, কি করবো গেল। নাটক বিক্রমের জন্য ভাবলো question। কে? প্রশ্ন ভাব কেমন লাগে আমি জানি তুই, আমরা তো শিখে যাচ্ছি, তুই কি পাস না পাস জানি না। হ্যাঁ বিক্রম, তোমার জন্য কোশ্চেন, সোজা কোশ্চেন। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? ঠিক আছে। ওটা সোজা কোশ্চেন। তো সোজাই তো শিবালিক, ব্যাপারটা আমার। শিবালিক, সহ্যাদ্রি, হিমাদ্রি, হিমাচল। সহ্যাদ্রি মানে সাহাদ্রি। সাহাদ্রি তো এটা উচ্চারণ ভুল করে অনেকে। হ্যাঁ, এটা ওটা- উচ্চারণ হবে সহ্যাদ্রি। সহ্যাদ্রি। ঠিক আছে, সোজাই তো গেল। পারছি বলে সোজা লাগলো। তাহলে না পারলে কঠিন লাগতো না। ভূগোল শেষ, তোকে আসে সংবিধানে এবার, ঠিক আছে। এবার মজা আসবে সংবিধানে সংবিধান। বল, সংবিধানের ভালো কোশ্চেন আসছে, ঠিক আছে। ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? আমাদের ভারতে কি প্রকারের নাগরিকত্ব? নাগরিকত্ব, একক হ্যাঁ, নাগরিকত্ব। একক নাগরিকত্ব প্রদান করা হয়, ঠিক আছে। আরেকটা আছে, সেটা ওভারসিজ সিটিজেন, ঠিক আছে, ওভারসিজ সিটিজেন। 2003 সালে যেটা। হ্যাঁ, গেল। বাবার জন্য কোশ্চেন সংবিধানের থেকে, দ্বৈত নাগরিকত্ব। ঠিক আছে, আমি তো ওইটাই ওভারসিজ দ্বৈত নাগরিকত্ব। ঠিক আছে। ওভারসিজ সিটিজেনশিপ ভারতে চালু আছে, হুম। ওটা আলাদা ব্যাপার আছে, ওটা বলতে গেলে মনে কর time একটা আলাদা একটা আলাদা ভিডিও ঠিক আছে। আচ্ছা তো তোর বাবার জন্য কোশ্চেন, বাবাই মন খারাপ কেন? বাবাই তোর জন্য ভালো কোশ্চেন আছে। হ্যাঁ, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? ঠিক আছে, ভালো কোশ্চেন। হ্যাঁ, অপশন দিয়ে দে খুশি হয়েছে চ্যাংড়াটা। অপশন লাগবে? কি কর? আচ্ছা, শিক্ষার অধিকার, ধর্মীয় আচার আচরণের অধিকার, ঠিক আছে, আর সাম্যের অধিকার, আর সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার, এটা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বাতিল করা হয়? সম্পত্তির 301 অধিকার 300 এ 44তম আরে অ্যামেন্ডমেন্ট কততম অ্যাক্ট বাতিল করা হয়? 1978 কততম? হ্যাঁ, 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1978 এটা বাতিল করা হয়েছে। এখন বাতিল 300 করে গিয়ে কোথায় ঢোকানো হয়? 300 এ। 300 এতে গিয়ে ঢোকানো হয়। এবং 12 অধ্যায়। কততম? হ্যাঁ, 12 অধ্যায় আছে, ঠিক আছে, গেল। তারপরে অ্যালার্জি হয়ে যাবো না। তারপরে কোশ্চেন সঞ্জয়ের জন্য, হ্যাঁ ভারতীয় সংবিধানের কোন ধারা আরে তুই ধর না তুই কি ভাবতেছিস সংবিধান অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? হাস্যকর করে দিলি ব্যাপারটা। ঠিক নাকি আসেনি? আমার ভয় লাগতেছে আর সোজার পরে একটা কঠিন আসে। আচ্ছা, গেল। এটা আমি ভাবতেছি আমার পরে যে কি আসে। আচ্ছা, গেল। আমি হ্যাঁ, হচ্ছে পড়ছি। এটা হচ্ছে 17 নম্বর আর্টিকেল। ওটা বলতে জানি আর কি। গেল। জানি আরো ধরবি তোমরা আরেকটা না না বিক্রমকে ধরো, বিক্রমকে ধরো। আর ধরবো না, বিক্রমকে দেখুন।
ঠিক আছে, বিক্রম বল, ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? হ্যাঁ, বাবু তো। 23তম ধারাতে কি বলা আছে? অপশন দিয়ে দিছি। ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ, ঠিক আছে, ধর্মীয় জবরদস্তি নিষেধকরণ, ঠিক আছে, মানে হয়ে গেল ধর্মীয় জবরদস্তি নিষেধকরণ, মানুষ পাচার নিষেধকরণ, বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ, উপরের কোনোটিই নয়। কি করবো ভাই? আমি হচ্ছে তোর হচ্ছে সেটা ভোলা পাবে, দেখো আমার চুপ করে আছে। তো ও তো আমার ফোন কয়ে দেবো, তুই না বললে দেখ আমি কয়ে দেবো। আমি কয়ে দেবো। অপশনগুলো শোন, হ্যাঁ, ধর্মীয় জবরদস্তি নিষেধকরণ, ঠিক আছে, মানুষ পাচার নিষেধকরণ, আর বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ। আমি বন্যপ্রাণী হত্যা। আমি মানুষ পাচার নিষেধ। শোষণের বিরুদ্ধে অধিকার আর কি। আমি কইছি অধিকার মানে মানুষ পাচার। আমি বলছি মানুষের বেকার শোষণের বিরুদ্ধে অধিকার। 23-24 হচ্ছে শোষণের বিরুদ্ধে তার অধিকার। শ্বশুরের বিরুদ্ধে কষি নেই তুমি। ওইটাই তো ওইটাই তো মানুষের এই জন্যই তো দিছে ঘোরায়া, একটু ঘুরাই দিছে কোশ্চেনটা। মানুষ পাচার মানে শোষণের বিরুদ্ধে ওরে এমন করে খাওয়াইছে বুঝলি? আর আমি শোষণ মানে তোকে কি বুঝতাম, একজনের উপর অত্যাচার হইতেছে ওইটা শোষণ। ওইটাই তো মানুষকে পাচার করে নিয়ে অন্য কাজে লাগাই দিল, নিযুক্ত করে নিয়ে আসবে। অন্য কাজে নিযুক্ত করে দিল, তাহলে ওটাই তো শোষণের বিরুদ্ধে অধিকার হইলো না? এটা মজা, এই যে নতুন জানতে পারলাম, ঠিকই আছে। ভোলা মনে মনে করতেছিল যে না পায় মারতে। গেল, বাদাম ওর আইসিতেই পাইনি। ওনার জন্য কোশ্চেন আসছে, বলা, এবার অ্যান্সারটা দেখি। হ্যাঁ দুর্নীতি ভাই আমার তো বাদ ওনার জন্য কোশ্চেন, কোন প্রধানমন্ত্রীর আমলে, ঠিক আছে, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানের নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? সংশোধনীটা বছরটা? সংসদে বলে নাই, বছরটা কোন বছর এবং কোন প্রধানমন্ত্রী? অপশন নিব হ্যাঁ, অপশন হচ্ছে ইন্দিরা গান্ধী 1981, তো অপশন তুমি বি জানো না। হচ্ছে রাজীব গান্ধী 1989, অপশন সি হচ্ছে পিভি নরসিংহ রাও 1922, অপশন ডি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী 1998। রাজীব গান্ধী 1989। রাজীব গান্ধী 1989। এটা কততম সংশোধনী হয়েছিল? 61তম সংশোধনী। 61তম সংশোধনী। তাহলে এর থেকে কয়টা কোশ্চেন আসতেছে যে 61তম সংশোধনী কার আমলে হয়েছিল? রাজীব গান্ধীর আমলে হয়েছিল। কত সালে হয়েছিল? 1989 হয়েছিল। গেল। এইবার আসি, কতক্ষণ হয়েছে? অনেকক্ষণ হয়েছে। অনেক আচ্ছা, হয়েছে? দুইটা পার্টে করে আচ্ছা, দিই। তাহলে আজকে সংবিধান পর্যন্তই থাক। সংবিধান শেষ হয়ে গেছে কি? হ্যাঁ, সংবিধান শেষ, আজকে সংবিধান পর্যন্তই থাক। এর পরের দিন যেটা করবো এটা পদার্থবিজ্ঞান, রসায়ন আর হচ্ছে জেনারেল নলেজ। এরপর যে পদার্থবিজ্ঞান, একটা সেট বার করিস। হ্যাঁ কেন? না, এরপরের দিন হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীবন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ আছে ঠিক আছে, ঠিক আছে। পরের দিন। ঠিক আছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। এটা 2019 এর সেট না? হ্যাঁ।